আমি ওনাকে ডন সাহেব কোন বাড়িতে থাকে, কার বাড়িতে থাকে, এই ঠিকানা আমরা সালমান ভক্তরা গোয়েন্দা বাহিনীর মতো এনে দিছি। তাহলে উনি কেন ধরলেন না? আসলে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এটা তো হিন্দি সিনেমার ডায়লগ, এটা আমাদের কাছে অনেক পপুলার হয়ে গেছে। আর আমরা এই 17-18 সাল থেকে তারিখ পে তারিখ দেখতে দেখতে আমরা কিন্তু ক্লান্ত হই নাই। পিবিআই তদন্ত প্রতিবেদন তৎকালীন সময় তারিখ পে তারিখ অনেক দেখছি আমরা কিন্তু কোনোদিনও কোর্টে আসা মিস দিই নাই সালমান ভক্তরা, আজও পর্যন্ত আসি। আমরা তারিখ পে ভয় পাই না, তবে আমরা এটার উপরে বিরক্ত যে কেন তারিখ পে তারিখ হবে। আমরা 30 বছর যেটা নাকি অপমৃত্যু মামলা ছিল, ভক্তদের রাজপথের আন্দোলনে, মায়ের চোখের পানি, কান্নার মূল্যায়নে, আল্লাহর রহমতে সেটা হত্যা মামলা হিসেবে পুলিশকে আমরা আগাই দিলাম, যেটা নাকি পুলিশ ভেরি করতে পারলো না এটা যে হত্যা মামলা। আত্মহত্যা মামলা বলেই প্রতিটা তদন্ত প্রতিবেদন দিল, কোর্ট থেকে তো সেটা একটা অনুমতি এনে দিলাম আমরা। যে রমনা থানা মামলা নেয় তৎকালীন সময়, সেই রমনা থানা মামলা নিতে বাধ্য হয়েছে। তাহলে সেই রমনা থানাকেও বলতে চাই তারিখ পে তারিখটা আর দেখায়েন না। যা দেখানে আপনাদের 80% কাজ আমরাই করে দিছি। এখন যদি আপনারা আসামিদেরকে ধরবেন, আসামিদের ধরে রিমান্ডে নেবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, আইনের আওতায় আনবেন, আপনারা সত্যটা জানতে পারবেন, এ দেশবাসীকে সত্যটা জানাতে পারবেন। আমরা সত্যটা জানতে চাই, আমরা আত্মতৃপ্তি নিতে চাই যে আমরা যে 29 বছর যাবৎ আত্মহত্যা না, এটা হত্যা মামলা বা হত্যা হয়েছে, আমরা যে সঠিকটা বলেছি সেটা আমরা জানতে চাই। আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন। আমাদের মনের ভিতরে যে কষ্টটা আছে সেটা আপনারা করতে দিয়েন না। আপনারা সেই জায়গার মধ্যে আগেকার যারা নাকি লাল তালিকায় আছে আমাদের কাছে, যে নামগুলা বনুজ কুমার, তারপর এর আগে আছে ডিসিটিভি বদরুল করিম সাহেব, ওনাদের মতো লাল তালিকায় থাকেন না, নিন্দনীয় হয়েন না। আপনারা নায়ক হতে চান, হিরো হতে চান, আমাদের প্রশংসা করাবেন। ন্যায়ের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা আসামিদেরকে কোর্টে সোপর্দ করেন, অ্যারেস্ট করেন দ্রুত। আপনি জানেন আমি গেছিলাম এর আগে কয়েকবার ওনার এখানে। উনি যখন প্রথম আমাকে বলল যে ডন সাহেব এমন এক জায়গায় আছে, আমাদের ট্রেকে আসছে, আমি ওনাকে ডন সাহেব কোন বাড়িতে থাকে, কার বাড়িতে থাকে, এই ঠিকানা আমরা সালমান ভক্তরা গোয়েন্দা বাহিনীর মতো এনে দিছি। তাহলে উনি কেন ধরলেন না? এরপর যখন আমি ওনাদের কাছে গেলাম, প্রথম 3-4 দিন ওনাদের অ্যাক্টিভিটিস আমার কাছে খুব ভালো লাগছে, ওনারা আন্তরিক ছিল। কিন্তু লাস্টের দিকে এসে ওনারা কেন জিমাই পড়লো আমি জানি না। ডন সাহেবের ঠিকানা আমি এনে দিছি ওনাকে, যে ডন সাহেব এখানে আছে, আবুল কোথায় আছে সেই ঠিকানা ওনাকে আমি দিছি, আমরা এনে দিছি, ভক্তরা যুগে সংরক্ষণ করে সিআইডির মতো। তাহলে ওনারা কী চায়, ওনারা কেন শনাক্ত করতে পারলেন না?